আজকে পুরা দুনিয়াকে পুরা বিশ্বকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হবে। শুধু ও আকিমুস সালাতু যাকা আর সারা জীবন বলেছি, এখন এটাও বলবো, কিন্তু শুধু এতটুকুন বললে হবে না। এখনকার জাতি, এখনকার মানুষ, সারা বিশ্ববাসী আগের চেয়ে অনেক শেয়ানা, সাড়ে শেয়ানা। Islamic Voice. Follow Islam as your lifestyle. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররামি কদরে গেরামি হজরত সদরুল মুহতারাম হাজারাত উলামা ফজালা মুরব্বিয়ান মশায়েখিনে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সাথে কথা বলছি। আমি জানি আমি যাদের সাথে কথা বলছি তারা সবাই জাতীয় পর্যায়ে, বিভাগীয়, স্থানীয় পর্যায়ে এক একজন দিনের এক একটা সমুদ্র, এক একটা সাগর। আমি আসলে আপনাদের চাইতে বেশি কিছু নই। প্রিয় ভাইয়েরা, আমরা মাঠে ময়দানে ইসলামের দাওয়া কাজ, মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াতি কাজ, এগুলো পেশ করছি, করে যাচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের দিকে আরও করতে থাকব। এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়, বর্তমান প্রেক্ষিত, সব কিছুকে সামনে রেখে আমরা যেন কথা বলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই সমঝ, সেই তাফাক্কুহ, সেই গভীর জ্ঞান আমাদের সবাইকে, আজকে আমাদের সাথে সম্পৃক্ত চট্টগ্রাম বিভাগের সকল ওলামা ফজালা মুরব্বিয়ান মশায়েখিন, তাদের সবাইকে আল্লাহ পাক এই ফাহাম, ফেরাসাত এবং দ্বীনের সহি সমঝ এটা দান করুন। তারই সঙ্গে সঙ্গে ময়দানে কাজ করার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে তারাক্কি, বারাকাত, রহমত, নুসরত, এগুলো যেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক আমার ভাইদেরকে দান করেন। প্রিয় দিনী ভাইরা, সময় অনেক পরিবর্তিত হয়েছে। মনে করুন 50 বছর আগে, 20 বছর আগে আমরা যেই ধাঁচে কথা বলতাম, জাতিকে যেইভাবে আমরা দিনের দিকে আহ্বান করতাম, সময়টা অনেক এখন এগিয়ে গিয়েছে, গড়িয়ে গেছে। এখন কথা বলার ধাঁচ, আমাদের কথা বলার কথনভঙ্গি, বচনভঙ্গি, আমাদের দৃষ্টিকোণ, এটাকে 20 বছর আগের সেই সময়ের মতো মূল্যায়ন করলে চলবে না। আমি মনে করি এই জন্যেই চলবে না, দুনিয়া এখন অনেক পরিবর্তন হয়েছে। আদর্শিক দিকে যদিও নয়, কিন্তু আধুনিক বিজ্ঞান, আধুনিক সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছুর ব্যাপারে এসে এখন যদি আমরা একটু নিরীক্ষণ করি, পর্যবেক্ষণ করি, তাহলে আমরা বুঝতে পারি যে আগে যে অবস্থা ছিল, যে অবস্থান ছিল পুরো বিশ্বের, এখন সেই অবস্থা এবং অবস্থান দুটোর একটাও নেই। সব কিছু বদলে গেছে, পরিবর্তিত হয়েছে। সুতরাং আমাদের কথার ধাঁচ, এগুলোকে আমরা পরিবর্তন করে বর্তমান পরিবর্তিত সমাজ, বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপট, এটার সাথে মিলিয়ে আমাদেরকে কথা বলতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যেই কোরআন নিয়ে আমরা কথা বলি, আমরা কথা বলছি, আমরা কথা বলবো, সেই কোরআন মহান রব্বুল আলামিনের ভাষায় তিবিয়ানাল লিকুল্লি শাই। সেই কোরআন মহান রব্বুল আলামিনের ভাষায় মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে জীবনের সব কিছু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিরাট বিশাল ব্যাপার, ব্যক্তি, পরিবার, দম্পতি, সমাজ,
রাষ্ট্র, দেশ, মহাদেশ, পুরা বিশ্ব, ইহলৌকিক এবং পারলৌকিক প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ রাব্বুল আলামিন তার হুদুদুল্লাহর সীমারেখা এটা নির্ধারণ করে আমাদেরকে দেখিয়ে এবং বলে দিয়েছেন। কোরআনে মহান রাব্বুল আলামিন যা কিছু, যত কিছু, যেখানে যেভাবে বলেছেন, কোরআনের বর্ণিত প্রত্যেকটা কথার আমরা বাস্তব রূপায়ন, বাস্তবতা, কার্যে পরিণত করা, এটা দেখতে পাই আমাদের সুপার মডেল, আমাদের নবী, আমাদের রাহবার রাহনুমা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পুরা নবুয়তের জীবন আদর্শে। প্রিয় ভাইয়েরা, একবার লক্ষ্য করুন যে এই কোরআনে পাক আমরা তেলাওয়াত করি, দিস ইজ এ রিটেন ফিলোসফি, এটা একটা লিখিত জীবন দর্শন আল্লাহ পাক লোহে মাহফুজ থেকে নবীজির উপরে নাজিল করেছেন। লিখিত দর্শনের কোনো রূপ নেই, কোনো রং নেই, কোনো আকার আকৃতি নেই। আর এই কোরআন রূপী এই জীবন দর্শন, কোরআন রূপী এই কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ, এটা কেমন, কি জিনিস, এটা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে প্রিয় নবীর দিকে তাকাতে হবে। কোরআন আমাদের জীবনের মূল সিলেবাস, আর নবীজি আমাদেরকে যত কিছু দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা, সরা, তাসরি, হাদিস, এই সব কিছু ওই কোরআনের সরা এবং তাসরি, টেস্ট পেপার এবং মেড ইজি। সুতরাং কোরআন বুঝতে হলে, বুঝাতে হলে নবীজিকে লাগবে, আবার নবীজিকে বুঝতে হলে, বুঝাতে হলে কোরআনকে লাগবে। একটাকে বাদ দিয়ে আরেকটা বোঝাও সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। আমার শ্রদ্ধেয় একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, এই পর্যায়ে এসে আমরা যখন কোরআনকে নিয়ে কথা বলবো, আজকে দুনিয়াতে কোরআনের বিরোধিতা যত বেশি হচ্ছে, কোরআনকে স্টাডি করার জন্যে, কোরআনকে জানার জন্যে মানুষের আগ্রহ তত বাড়ছে। বাড়তে বাড়তে আজকে বিশ্ব এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে, আজকের বিশ্ব বিবেক ঘোষণা করতে বাধ্য হয়েছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এটা দুনিয়ার সর্বোচ্চ ধর্মগ্রন্থ। এটা এমন এক ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থের মধ্যে জীবনের প্রত্যেকটা দিকের পথ নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া আছে। প্রিয় ভাইয়েরা, আর যার মাধ্যমে আমি এই কোরআনকে আমরা পেয়েছি, জেনেছি, বুঝেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখে ঘোষণা করেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। তাহলে বর্তমান বিশ্ব বিবেকের কাছে গ্রহণ করুক বা না করুক, দুনিয়া স্বীকার করতে বাধ্য হচ্ছে মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। আর আমরা যারা আজকে কোরআনের দায়ী, কোরআনের রাই, কোরআনের নকিব, কোরআনের প্রচারক, কোরআনের মুজাহিদ, আমাদেরকেও আমাদের জাতীয় জীবনে নিজ নিজ পরিমণ্ডলে, নিজস্ব পরিবেশে, পরিসরে আমাদেরকেও সুপারম্যান, এক একজন সুপারম্যান হতে হবে। পুরো এলাকা, আপনি যিনি যে ভাই যেখানে রয়েছেন, পুরো এলাকা যেন আপনাকে মনে করে হি ইজ এ সুপারম্যান। আফটার অল হি ইজ এ সুপারম্যান। তিনি আমাদের উপরে, অনেক উপরে, তিনি একজন বাস্তববাদী, প্রকৃত মানুষ, পারফেক্ট মানুষ। এই স্বীকৃতি আমরা যারা কোরআনের কথা বলি, যদি সমাজের কাছ থেকে, জাতির কাছ থেকে এই স্বীকৃতি না পাই, আমরা যদি টাকার ধান্দায় লেগে যাই, আমরা যদি স্বার্থের ধান্দায় লেগে যাই, আমরা যদি স্বার্থের কাছে বিক্রি হয়ে যাই, আমরা যদি কোরআনের ঘোষণা অনুযায়ী অলা তাশতারু বি আয়াতি সামানান কালিলা এই পর্যায়ে এসে আমরা যদি রূপ ধারণ করি, তাইলে আমরা পরিশ্রম করতে পারবো, চিল্লাতে পারবো, চিৎকার করতে পারবো, শ্রম ঘাম এগুলো ঝরাতে পারবো, কিন্তু আমাদের কথায় জাতি, উম্মা, তাদের জীবনে কোনো তাসির হবে না। লেমা তাকুলুনা মা লা তাফালুন, এটাও আমরা সবাই জানি। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে প্রথম আসতে হবে যে কোরআন কেমন মানুষ বানায়। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্যে। মুত্তাকি কাকে বলে? নাম্বার 1, মুত্তাকির গুণাবলী কি? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এর পরবর্তীতে বলা হয়েছে অবিল আখিরাতে হুম ইউকিনুন। আমাদেরকে যদি পারফেক্ট হতে হয়, তাকওয়াওয়ালা হতে হয়, সাহেবে তাকওয়া সাহেবে দ্বীন হতে হয়, তাহলে আমাদেরকে সূরা মুমিন কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে যে কয়েকটা দিক নির্দেশনা রয়েছে এগুলাকে সুপার মডেল হিসাবে সামনে রাখতে হবে। সেইভাবে আমরা তাজকিয়া নফস করতে হবে, আত্মসমালোচনা আত্মজিজ্ঞাসা করতে হবে, সেই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী নিজেদের চরিত্রকে ঢালাই করতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে। সেইভাবে আমরা নিজেরা আগে কোরআনকে জীবনে ধারণ করব। নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীজির রক্তে রাঙ্গা, নবীজির মাথার খুলি ভাঙ্গা এই দিনকে জাতির সামনে আমরা যারা পেশ করব, আমাদেরকে মক্কার বিরোধীরাও বলতো, যদিও আমরা মোহাম্মদের কথা মানি না, কিন্তু সে মানুষ হিসাবে সবচেয়ে ভালো, সবচাইতে সৎ, সবচেয়ে আমানতদার, সবচেয়ে দিনদার। প্রিয় ভাইয়েরা, এই স্বীকৃতিটা আমরা যারা দিন দাওয়াতি দিনের কাজ করি, সমাজ মানুক বা না মানুক, অন্তত বলতে হবে যে এরা লোকগুলো ভালো, দোজ আর পারফেক্ট মেন। আমরা জানি মুসলমানরা মক্কাতে মার খেয়ে প্রথম পর্যায়ে কতিপয় মুসলমান হযরত জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে যখন আবিসিনিয়া গেল, মক্কার কাফেররা যখন এই খবর জানতে পারল, তারা হযরত আমর ইবনে লাস, তিনি তখন তাদের লোক ছিলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, এবং মক্কাতে যেই 4 জন বড় বড় পলিটিশিয়ান ছিলেন সেই যুগে, রাজনীতিবিদ, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মাবিয়ার ভাই জিয়াদ, তারপরে আমর ইবনে লাস এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখতে পাচ্ছি এই 4 জনের উপরে এর চেয়ে বড় ঝানু পলিটিশিয়ান মক্কা একজনও ছিল না। ইসলাম পরবর্তী সময়ও ছিল না তারা যারা জীবিত ছিলেন। সে আমর ইবনে লাস, তাকে নাজ্জাশী বাদশার কাছে পাঠানো হলো যে মক্কা থেকে যেই লোকগুলো হিজরত করে মদিনায় চলে আবিসিনিয়া চলে গেছে, এই লোকগুলোকে মক্কায় ফিরিয়ে আনো। কুরাইশ নেতারা সবাই সম্বলিত দস্তখতের মাধ্যমে নাজ্জাশীর উদ্দেশ্যে একটা চিঠিও আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সেখানে পৌঁছিয়েছিল। আমর ইবনে লাস সেই চিঠি পড়ে প্রথম বাদশাকে শোনালেন। কুরাইশ নেতারা লিখেছিল, বাদশাহ হুজুর, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু স্বাধীনতা রাষ্ট্রবিরোধী, মক্কার কিছু সংহতি বিরোধী, মক্কার কিছু দুষ্ট লোক মক্কার আম জনতার মার খেয়ে আমরা জানতে পেরেছি আপনার দেশে গিয়েছে। বাদশাহ হুজুর, আপনার ভালোর জন্য বলছি, এই খারাপ লোকগুলোকে আপনি সেখানে স্থান দেবেন না। আমরা আমরকে পাঠিয়েছি, আমর ইবনে লাসকে, এই লোকগুলোকে তার সাথে আপনি মক্কায় ফিরিয়ে পাঠান। নাজ্জাশী পুরা চিঠির বর্ণনা যখন শুনল, রাজমাথা, ছোট মন নিয়ে বড় কাজ করা যায় না। এই চিঠির মর্ম কথাগুলো নাজ্জাশীর ব্রেইনে স্ট্রোক করলো, হিট করলো। নাজ্জাশী জিজ্ঞাসা করলো, ইয়া আমার, হে আমার, এই লোকগুলো এত খারাপ, রাষ্ট্রবিরোধী, সংহতি বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এত রকমের দুষ্ট লোকগুলা মক্কা ছেড়ে চলে এসেছে আমার দেশে, তোমাদের জন্য ভালো হয়েছে, বালা গিয়েছে, ঝামেলা চলে গেছে দেশ থেকে। এই লোকগুলোকে মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্যে তোমাদের এত গরজ কেন? তোমাদের নেতাদের এত মাথা ব্যথা কেন? এর কারণটা কি? আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জবাবে বলেছিলেন যে, বাদশাহ হুজুর, আমার নেতারা তারা আমাকে বলেছেন নষ্ট করেছে, আমাদেরকে করুক, কিন্তু মক্কার নেতারা দারুন নদওয়াতে মিটিং করে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, মুসলিম এমন এক আল্লাহর বান্দা, তারা মক্কাতেও এত বিরোধিতার মধ্যে দ্বীনি কাজ করেছে, তাদেরকে আমরা ঠেকাতে পারিনি। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু দ্বীনি কাজ থেকে বিরত হননি। এখন আবিসিনিয়া গিয়ে তারা সেখানেও দ্বীনি কাজ করবে, সেখানেও দাওয়া কাজ করবে, এবং সেখানেও ধীরে ধীরে মুসলমান বাড়তে থাকবে।
মক্কাতে আমরা নিজের দেশ সামলাইতে পারি না জাতীয় পর্যায়ে, এখন আবিসিনিয়াতে যদি এই লোকগুলো মুসলমানগুলো রাজকীয়ভাবে আশ্রয় পায়, রাজনৈতিক আশ্রয় পায়, তাহলে সেখানেও ইসলাম ছড়িয়ে পড়বে। ইসলাম জাতীয় পর্যায় থেকে, মক্কার জাতীয় পর্যায় থেকে আবিসিনিয়ার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তখন এটাকে ঠেকানো আমাদের পক্ষে আর সম্ভব হবে না। সুতরাং তাদেরকে নিয়ে আসো। নাজ্জাশী উভয় পক্ষের কথা শুনলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টেটমেন্ট, যেটা একটা ইতিহাস, পুরা স্টেটমেন্ট, বক্তৃতাটা একটা ঐতিহ্য, একটা প্রেরণা, একটা চেতনা, একটা বাতিঘর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত। এইবার নাজ্জাশী তার চেয়ারে বসে আমরকে জিজ্ঞাসা করে, ইয়া আমার এই যে এদেরকে এত মার তোমরা মেরেছ, কারো চোখ তুলিয়ে ফেলেছ, কারো কান কেটে ফেলেছ, কারো হাতে ব্যান্ডেজ, কারো এখান দিয়ে এখনো রক্ত ঝরতেছে, এই যে মারতেছ, এইভাবে মেরে মেরে মোহাম্মদের নতুন দিন থেকে কয়েকজনকে ফিরিয়ে আনতে পেরেছ? আমর সেদিন বলেছিলেন একজনকেও না, জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে একজনও রাজি নয়। নাজ্জাশী সেদিন দ্বিতীয় প্রশ্নটা করেছিল যে, ইয়া ওমর, হে ওমর, তুমি আমাকে বলো, নতুন ধর্ম প্রচার করে যেই লোকটার এত বদনাম, পাগল, মিথ্যুক, কাহেন, কাজেব, এত অভিধায় বিশেষণে যাকে তোমরা বিশেষায়িত করো, অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে মোহাম্মদ মানুষ হিসাবে কেমন, এই কথাটা আমাকে বলো। সেদিন আমর বলেছিলেন, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা কুরাইশের ঐতিহ্য, কুরাইশের আদর্শ। আমি সত্য কথা বললে এইটাই বলবো, মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কে আরেকজন নাই, দ্বিতীয়জন নাই। নাজ্জাশী চেয়ার থেকে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলে, আমর, তোমার এই কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মক্কা তো দূরের কথা, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই জমিন, এইটাও মোহাম্মদের আয়ত্তে চলে যাবে, এটাকে দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রিয় দিনী ভাইরা, আমি লম্বা চৌড়া কোনো কথা, কোনো বক্তব্য আপনাদের সামনে রাখবো না, কারণ আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন, কমপক্ষে আমার সমান জানেন। আমি মনে করি আমি আপনাদের একজন খাদেম, আমি আপনাদের একজন সেবক, সাইয়্যিদুল কাওমে খাদেমহুম, যাকে নিয়ে দেশে বিদেশে চষে বেরিয়েছিলাম। আর আমি আজকে এখন এই বৃদ্ধ বয়সে জীবনের ঘানি টানছি, আমার শরীরটাই আমার জন্য বিশাল একটা বোঝা। প্রিয় ভাইয়েরা, আসলে আমার এই বয়সে এর বেশি আমি আপনাদেরকে আর কিছু বলার দরকার মনে করি না। ইসলামে, কোরআনে যেমন রাজনীতি আছে, সূরা মুলক, রাষ্ট্র, তেমন আমার পার্লামেন্ট আছে আর শুরা। কোরআনে কি নাই? আমরা এখন জাতিকে কোরআন এইভাবে বুঝাতে হবে, এই কোরআন, দিস ইজ দ্য হোলি কোরআন, এই নবী, এই খেলাফতে রাশেদা, এইটা পূর্ণাঙ্গ ইসলামী সমাজ, এটাকে আপনারা দেখুন। আর বর্তমান বিশ্ব সমাজ, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, এগুলোকে আপনারা দেখুন, এই দুইটাকে আপনারা তুলনা করুন। আজকে পুরা দুনিয়াকে, পুরা বিশ্বকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হবে। শুধু ও আকিমুস সালাতু যাকা আর সারা জীবন বলেছি, এখন এটাও বলবো, কিন্তু শুধু এতটুকুন বললে হবে না। এখনকার জাতি, এখনকার মানুষ, সারা বিশ্ববাসী আগের চেয়ে অনেক শেয়ানা, সাড়ে শেয়ানা, অনেক বেশি বুঝে। তাদেরকে বুঝাতে হলে, গোকরা সাপ ধরতে হলে খাঁটি ওজা লাগে, ওজা, সাপুড়ে। বর্তমান দুনিয়ার চিন্তা চেতনা সবগুলো ইসলাম বিরোধী, তারা সবাই ইসলাম বিরোধী, এটারই নেতৃত্ব দিচ্ছে। এইসব গোকরা সাপ যদি ধরতে হয়, তাহলে আপনাদেরকে এক একজন শেয়ানা সাপুড়ে হতে হবে। সাপুড়ে বলতে এখানে আমি বুঝাতে চাচ্ছি, ইসলামের এক একজন এমন এক্সপার্ট হতে হবে, গোকরা সাপ যত তেজস্বী হোক, যেন আপনাদের কথা শুনে, আপনাদের মেসেজগুলো শুনে তাদের মাথাটা নত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকে এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। বিরোধিতা যারা করে, বিরোধিতা করাটাও তো একটা যোগ্যতা, বিরোধিতা করতে পারাটাও তো একটা যোগ্যতা। আপনারা ওমরের দিকে তাকান, হামজার দিকে তাকান, খালেদ ইবনে ওলীদের দিকে তাকান, তাহলে দেখবেন যোগ্যতা যাদের আছে, বিরোধিতা করার যোগ্যতা যাদের বেশি, ইসলামের পথে আসলে আবার ইসলামের পক্ষে কাজ করার যোগ্যতা তাদের সবচেয়ে বেশি। সুতরাং আমরা টার্গেট করব সুধীমণ্ডলী, শিক্ষিত জন, তাদেরকে, মাঝখানে আম পাবলিক, পরিশেষে আমরা টার্গেট করব আমাদের যুবক তরুণ, তাদেরকে। আলহামদুলিল্লাহ,
আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে যেখানে গিয়েছি যাচ্ছি, আমি দেখেছি যুবকদের একদল উচ্ছন্নে গিয়েছে, কেউ মাদক, কেউ ইয়াবা, কেউ এটা, কেউ সেটা, কেউ চুল কাটে মেসির মতো, কেউ চুল কাটে মাথার শার্ট চুল কাটে এই রোনাল্ডোর মতো। এই দুর্দিনে দুঃসময়ে আমাদের যুবক তরুণ সমাজের বিরাট সবচেয়ে বড় অংশটা এখন ইসলামমুখী, তারা কোরআনমুখী, তারা মাহফিলমুখী, তারা খালেদ, তারা বেলাল, তারা এই যুগের আম্মার ইবনে ইয়াসির, তারা সোহাইব রুমি। সুতরাং এই যুবকদেরকে সামনে রেখে খুব মহব্বত করে, খুব আদর করে, সোহাগ ভরে তাদেরকে ইসলামের মেসেজগুলো যদি আমরা ঠিকমতো পৌঁছাতে পারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লক্ষণ কিন্তু ভালো। আমি আপনাদেরকে নিরাশ করছি না। তুফান যত জোরে আসে, এরপরে আবার তার পরবর্তী যে সাকিনত নাজিল হয়, সেটা অনেক বড়, অনেক বিরাট, অনেক বিশাল। পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। তার শোবে সাদেক আজকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা তার এক একজন শেয়ার হোল্ডার হয়ে যাই, জীবনকে বাজি রেখে আমরা ইসলামের পথে নেমে যাই। এমনভাবে আমরা কথা বলবো, লেনতালাহম ফাবেমা রাহমাতি মিনাল্লাহে লেনতালাহম। যারা আমাদের বিরোধী তারাও যেন আমাদের কথাগুলোকে এমনভাবে শোনে, মানুক বা না মানুক। আর যদি আমরা তাদেরকে হিট করি, কটাক্ষ করি, আঘাত করি, তাহলে তারা আমাদের থেকে আরও দূরে সরে যাবে। আল্লাহ কুন্তা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাউলিক, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। আপনারা জানেন কয়েক মাস আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এইবার যখন তাদের ওই ভোটে তিনি আবার প্রেসিডেন্ট হলেন, তিনি যেই বক্তব্যটা রেখেছিলেন জাতির উদ্দেশ্যে, তিনি কোরআনের এই আয়াতটার ইংরেজি এবং রাশিয়ান ট্রান্সলেশন এটা দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন। ফাবেমা রহমতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব। আমরা প্রশাসনকে হিট করব না, প্রিয় ভাইয়েরা, আমরা প্রশাসনকে হিট করে কোনো কথা বলবো না। সময়টা ভালো নয়, সময়টা খুব খারাপ। সেফটি ফার্স্ট, কথাও বলবো, নিজেদের নিরাপত্তা এটাকেও আমরা লক্ষ্য রাখব। একবার উলঙ্গ হয়ে আমরা মাঠে ময়দানে এইভাবে কথা বলবো না। নাম্বার সেকেন্ড, আমাদের অনেক ভাই কথা বলতে গেলে, ওয়াজ করতে গেলে খুব জোরে চিৎকার করে কথা বলে, এটা আমরা করব না। আমাদের কথার মধ্যেও সাগরের স্রোতের মতো একটা নীরব নিথর পরিবেশ এটা থাকতে হবে। আল্লাহ পাক এই জিনিসগুলো বুঝে সেইভাবে ময়দানে মাঠে কাজ করে যাওয়ার তৌফিক, সৌভাগ্য, সাহসিকতা, মানসিকতা আমাদেরকে দান করুন। তার সঙ্গে সঙ্গে আজকে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের যে সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলার দায়িত্বশীল আরাকিন যারা রয়েছেন, তাদেরকে আল্লাহ পাক এই যুগের এক একজন ওমর হিসাবে কবুল করুন। আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করছি, আল্লাহ পাক আপনাদেরকে হযরত খালেদের ঈমান দান করুন, হযরত ওসামা ইবনে যায়েদের ঈমান দান করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দান করুন। সেইভাবে আমরা পারফেক্টলি, পরিশুদ্ধভাবে যেন দ্বীনের কথা বলে যেতে পারি, দ্বীনের এই ময়দানে কাজ করে যেতে পারি। আল্লাহ সেই প্রশিক্ষণ, আল্লাহ পাক সেই যোগ্যতা, আল্লাহ পাক সেই ফাহাম, সেই সমঝ, সেই তাফাক্কুহ আপনাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।